সুধাংশু শীল সিপিএমের সাংসদ, সে বলেছিল মাথাটা একবার গোবিন্দ সেনকে দেখিয়ে নে, বিরাট বড় মাথার ডাক্তার। বিজেপি কেউ করে বোকা, 1% ভোট পায় না বাংলায়। আমার ভেতরে আনন্দে আমি কেঁদে ফেলছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সারা বাংলার ইতিহাসে এই দিনটা লেখা থাকবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান, নট এ ম্যাটার অফ জোকস। আর আমার ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির নয়নের মণি, প্রধান কাণ্ডারি, পৃথিবী বিখ্যাত লিডার নরেন্দ্র মোদী, ডাইনামিক, ফ্যাবুলাস, কোনো কথা মানে গ্রেট লিডার ইন ওয়ার্ল্ড। ভাবতে পারছেন, গায়ে কাঁটা দিচ্ছে। 35 বছর বিজেপি করেছি, 35 বছর বিজেপি করেছি। সিপিএমও বলতো বিজেপি খায় না, মাথায় দেয়। বদ্ধ পাগলের ছেলেগুলো 1% ভোট বাংলায় পায় না, আবার বিজেপি জয়েন করেছে, বিজেপি করছে। এই গেরুয়া পাঞ্জাবি পরে পরে একা একা ঘুরে বেড়াতাম প্রতিটা বাংলার জেলাতে। কেউ পাত্তাই তো না দাদা, কেউ জিজ্ঞেস করতো না আপনি কোথায় থাকেন, আপনার নাম কি। এই বদ্ধ পাগল, বিকৃত মস্তিষ্ক। সুধাংশু শীল সিপিএমের সাংসদ, সে বলেছিল মাথাটা একবার গোবিন্দ সেনকে দেখিয়ে নে, বিরাট বড় মাথার ডাক্তার। বিজেপি কেউ করে বোকা, 1% ভোট পায় না বাংলায়। আমার ভেতরে আনন্দে আমি কেঁদে ফেলছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। পার্টির আমাদের সংবিধান আছে, আমাদের বিজেপির সংগঠন আছে। সংগঠনই শেষ কথা আমাদের। যেরকম যদি বলে নারায়ণ চ্যাটার্জি তুমি ধাপার মাঠে দাঁড়িয়ে থাকবে, তোমার দায়িত্ব কালকে তুমি ধাপার মাঠে দাঁড়িয়ে থাকবে, আমি ধাপার মাঠে দাঁড়িয়ে থাকবো। দিস ইজ সিস্টেম। আমার বিজেপির সিস্টেমই শেষ কথা। আর যারা বলছেন বিজেপি কি করে এলো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে নিয়ে এসছে বিজেপিকে। তোলামূলকে চায় না, ওটা তৃণমূল না, তোলামূল। তোলা তুলছে, বিজেপির পতাকা হাতে নিয়ে আবির, গেরুয়া আবির মেখে রাস্তায় বেরিয়ে পড়েছে আমি বিজেপি। ও হনু, এটা তোলামূল নয় বাবা আমার, যেখানে ছিলে সেখানে আবার চলে যাও। বিজেপিতে কোনো এন্ট্রি নেই। আমাদের সংগঠনের সভাপতি বলে দিয়েছে, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কড়াভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, গ্রামে গঞ্জে, ব্লক, মণ্ডল, জেলা, কোথাও যদি দেখতে পাও প্রতিবাদ করে তার চতাকাও কেড়ে নাও, তার গেরুয়া আবিরটাও মুছে দাও। কোনো কিচ্ছু যোগদান চলবে না, কোনো যোগদান নেই। সঙ্গে সঙ্গে ওইখান থেকেই পুলিশকে ধরিয়ে দেবো, তুলুন একে, নন মেলে মেলে ঢুকিয়ে দিন, মানুষের অত্যাচার করছে। ও জিনিস হতে দেবো না। আমরা শোকাহত, আমরা মর্মাহত। খুব ভালো ছেলে ছিল, এত মানে আপনি আমাকে আবার সেই কষ্টদায়ক চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিলেন। এখনো ভুলতে পারছি না ছেলেটাকে আমরা। আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল এই আনন্দের দিনে। আজকে ছেলেটা কী হারে পরিশ্রম করতো শুভেন্দুর সঙ্গে, ও তো আত্মসহায়ক ছিল, পলিটিক্যাল পার্সন ছিল। ওকে মারলেন আপনারা, ছি 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 ছি। ওপরে গিয়েও জবাব দিতে পারবেন না যে ওকে কেন মেরে এলাম, কাদেরকে পাঠালেন মারতে, এর জবাব আপনাদের দিতে হবে। আপনাদের দল তো শেষ, আপনাদের দলের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না আগামী 5 বছর পর। বিজেপিকে মানুষ ভোট দিয়েছে, মানুষ নির্বাচিত করেছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তারপরে আপনি তার আত্মসহায়ক শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে বেছে নিলেন মারার জন্য। এটা হয় কোনো দিন? শুভেন্দু অধিকারী আপনাকে হারিয়েছে ভবানীপুরে, আপনি হার মেনে নিতে পারছেন না, ইস্তফা দিচ্ছেন না। এ সংবিধান গণতন্ত্রের বাইরের কথা, লজ্জাজনক ঘটনা। সারা বাংলার মান নিচু হয়ে যাচ্ছে ভারতবর্ষের কাছে। একটা মুখ্যমন্ত্রী হেরে গেছে, তারপরে ইস্তফা দিচ্ছে না। আজ কি হলো, গভর্নর সরিয়ে দিল। ছি 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 ছি। কি জড়িত আছে কি জড়িত নেই আমি অত জানতে পারবো না, তবে একটা কথা আপনাকে বললাম, এর তদন্ত কিন্তু হবে, এটা কিন্তু ছেড়ে দেয়া হবে না। চন্দ্রনাথ রথ চলে গেছে ঠিক আছে, তার প্রতিবাদ আমরা ছাড়বো না। এর নারী নক্ষত্র খুঁজে বার করবো কে কে আছে এর ভেতরে, কিছুতেই ছাড়বো না। অমায়িক ছেলে, সরল সাদাসিধে ছেলে, চাকরি করতো, নো বিজেপি, নো পলিটিক্যাল ব্যানার্সের লোক, ওকে মারলে কিছুতেই ছাড়া হবে না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে যদি আমরা ছেড়ে দিই? কোনো ছাড়া হবে না। বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আগামী দিন এই বাংলার লোক, ভারতবর্ষের লোক এই কথা বলতে বাধ্য হবে উন্নয়ন দেখে।